আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ রাত থেকে কাল দিনভর সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়বে এবং গরম ও আর্দ্রতা উভয় বেশি থাকবে, যা অস্বস্তি বাড়াবে। দুপুরের দিকে কিছু এলাকায় দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আজ রাত থেকে কাল দিনভর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন নদিয়া ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া? আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের আবহাওয়া বিস্তৃত পূর্বাভাস। আজ 22শে জুন রাতে সারা দেশে রাত জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল যেমন চট্টগ্রাম, কক্সবাজার এসব এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতা। রাতে তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে। বাতাসের গতি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে 6 থেকে 11 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। আর্দ্রতা বেশি থাকার কারণে বেশ গুমট গরম অনুভূত হবে। এদিকে উপকূলীয় জেলাগুলিতে যেমন পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে রাজশাহী, রংপুর এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা কম হতে পারে, তবে আকাশ মেঘলা থাকবে। আগামীকাল 23শে জুন বাংলাদেশের আবহাওয়া। সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু কিছু জেলায় বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এদিকে ঢাকা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গরম অনুভূত হবে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এই জেলার উপর দিয়ে দুপুর 1টা পর্যন্ত 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে অন্যান্য অঞ্চলের তুলনায় গরম কিছুটা বেশি থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। আজ 22শে জুন রাতে কলকাতায় রাতের তাপমাত্রা প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশ মেঘলা থাকবে এবং উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। অনুভূত তাপমাত্রা প্রায় 33 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দক্ষিণ দিক থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 23শে জুন পশ্চিমবঙ্গের খবর। কলকাতা দিনের বেলায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দক্ষিণ দিক থেকে 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। দক্ষিণবঙ্গ নদিয়া, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য অঞ্চল দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। গরমের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হলেও বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে, তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।